ঠাকুর, মা, স্বামীজি ও ভগিনী নিবেদিতার চরণে আমার প্রণাম। আমাদের শ্রদ্ধেয় মহারাজ স্বামী মহাতাপনন্দজির চরণে প্রণাম। নিবেদিতা পাঠচক্রে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ 12ই জানুয়ারি, ভারতের নবজাগরণের অগ্নিশিখা, যুব সমাজের অনুপ্রেরণা, মানবতার মহান দূত স্বামী বিবেকানন্দের পবিত্র জন্মভূমি। এই মহতী উপলক্ষে নিবেদিতা পটচক্র আয়োজন করেছে আজকের এই ভাব গম্ভীর ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের সূচনা করছি। পুরী পর্যন্ত হয়ে গেছে, আর গুরু বন্দনার মাধ্যমে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে হৃদি কন্দর তামস ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎপর দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে মনোবারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তারে হরি চাক্ষুষ হে গুণগান পারায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি গ্রন্থি বিদারণ কারণ হে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে রিপুসুদান মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে
কোহে চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে তব নাম সদা শুভ সাধক হে পতিতা ধাম মানব পাবক হে মহিমা তব গোচার শুদ্ধ মনে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে জয় সাদ গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশক হে মন যেন রাহে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে গুরুদেব দয়া করো দীন জানে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে। এখন গান বলো গো ঠাকুর বলো না আমারে, পরিবেশনায় শ্রীমতী বনানী রায়। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। বীরেশ্বর অমিত বীর্য সুরসেনাপতি যিনি আশৌর্য। বীরেশ্বর অমিত বীর্য সুরসেনাপতি যিনি আশৌর্য। জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, জ্ঞানে গরিয়ান তাপস প্রধান। প্রেমে ভাসমান নয়ন তার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার। জ্ঞানী শিবদেব
ত্যাগে সুখদেব, প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার, জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার? ত্যাগে সুখদেব, প্রেমেতে নারদ, বুদ্ধের মতো হৃদয় যার, জ্ঞানে শিব গুরু শঙ্কর সম, সে কেন লুটায় পদে তোমার? হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমার শরণ? হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন, সে কেন মাগেছে তোমার শরণ? তোমারে আশিস করিয়া ধারণ, তোমারে আশিস করিয়া ধারণ, সে কি গো ধরিবে ধরার ভার? আনিলে কারে সাথে তোমার? বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার? ব্রহ্ম তেজ দীপ্ত আনন, পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার? বলো গো ঠাকুর, বলো না আমারে, আনিলে কারে সাথে তোমার? ধন্যবাদ জানাই মনালিকে সুন্দর পরিবেশনার জন্য। স্বাগত ভাষণ, স্বাগত ভাষণ। এবার অনুষ্ঠানের আনুষ্ঠানিক স্বাগত ভাষণের জন্য আমি সাদরে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী রীনা দাশগুপ্তকে। ঠাকুর, মা, স্বামীজি এবং ভগিনী নিবেদিতাকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। উপস্থিত শ্রীমৎ স্বামী মহাতপানন্দজি মহারাজ, সম্পাদক, রামকৃষ্ণ মিশন নিবেদিতা শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র, রায়ভিলা, দার্জিলিং থেকে উনি পদার্পণ করেছেন। আমরা ভক্ত অনুরাগীরা মহারাজের চরণ কমলে বিনম্র শ্রদ্ধা ভক্তি জ্ঞাপন করি এবং মহারাজকে স্বাগতম। এখানে উপস্থিত ভক্তবৃন্দকে জানাই আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে শ্রীমতী সুতপা শর্মা ব্যানার্জির মাদার টেরেজা রোডে অবস্থিত আনন্দী বাসভবনে স্বামীজির জন্মবার্ষিকী উপলক্ষে একত্রিত হয়েছি। আমাদের পরম সৌভাগ্য, আমাদের পরম পূজনীয় ও শ্রদ্ধেয় মহারাজ এই বিশেষ মঙ্গলময় দিনটিতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আনন্দের সাথে বলতে হয়, আমাদের নিবেদিতা পাঠচক্র ঠাকুর, মা এবং স্বামীজির অশেষ কৃপায় 2022-এর 30শে এপ্রিল মহারাজের আশীর্বাদে এবং কৃপায় পথ চলতে আরম্ভ করে এবং মহারাজের সক্রিয় ভূমিকা এবং আমাদের সকল ভক্ত যারা এই পাঠচক্রে সক্রিয়ভাবে যোগদান করছেন বা করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকে আমার পরম সৌভাগ্য এইখানে উপস্থিত হওয়ার জন্য এবং অংশগ্রহণ করে আমি ধন্য মনে করছি। আজ 12ই জানুয়ারি বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। কলিকাতার শিমুলিয়াপল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি প্রত্যুষে তিনি জন্মগ্রহণ করেন। পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ভুবনেশ্বরী দেবী। তার পোশাকি নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এবং ডাকনাম বীরেশ্বর বা বিলে। পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করবার পরে তার সন্ন্যাসী জীবনের নাম হয় স্বামী বিবেকানন্দ। তীক্ষ্ণ মেধা ও বহুমুখী প্রতিভা ছিল তার।
1985 সাল আন্তর্জাতিক যুববর্ষ হিসেবে ঘোষিত এবং ভারতে 12 জানুয়ারি। ইংরেজি তারিখ অনুসারে স্বামীজির জন্মদিনটি যুব দিবস হিসেবে পালিত হয়। আমরা সকলেই জানি স্বামী বিবেকানন্দই ভারতীয় যুব সমাজের নায়ক। স্বামীজির জীবন ও শিক্ষা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি ছিলেন একজন মহান আধ্যাত্মিক নেতা, যিনি মানুষকে সত্য, শিব ও সুন্দরের পথে চলতে শিখিয়েছেন। স্বামীজির জন্ম উৎসব আমাদের জন্য একটি বিশেষ দিন, যখন আমরা তার জীবন ও শিক্ষাকে স্মরণ করি এবং তার আদর্শ অনুসারে জীবন ধারণের চেষ্টা করি। স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এটি আমাদের শেখায় যে সত্যিকারের ধর্ম হলো সকলকে সম্মান করা এবং সকলের মধ্যে ঈশ্বরকে দেখা। বারে বারে তিনি আমাদের মানুষ হইতে বলিয়া গেছেন। আমরা তার দেখানো পথে চলার চেষ্টা করি এবং আমাদের জীবনকে সার্থক করি। আমরা স্বামীজির বাণীকে আমাদের জীবনে ধারণ করি এবং সকলের সাথে প্রেম ও শান্তির আদান প্রদান করে জীবন সার্থক করি। আমরা তার কাছে আশীর্বাদ প্রার্থনা করি, তিনি আমাদের কৃপা করুন, তার দিকে যেন আমরা মন রাখতে পারি। নিজের জন্য কোনো কিছু না চাহিয়া সকলকে প্রাণ ভরিয়া ভালোবাসাই যে মনুষ্যত্ব বিকাশের একটি রাজপথ, সেই প্রসঙ্গে পরে তিনি যা লিখিয়াছিলেন বলে শেষ করছি। ছাড়ো বিদ্যা, জপ, যজ্ঞ বল, স্বার্থহীন প্রেম যে সম্বল। হে প্রেমিক, স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে করো বিসর্জন। ভিক্ষুকের কবে বল হয় সুখ, কৃপাপাত্র হয়ে কিবা ফল। দাও আর ফিরে নাহি যাও, থাকে যদি হৃদয়ে সম্বল। জয় ঠাকুর। শ্রীরামকৃষ্ণ আর্পণমস্তু। মূল্যবান কিছু কথা শুনলাম। ধন্যবাদ জানাই রিনাকে। গান আদর্শ তব শঙ্কর সীতা, পরিবেশনা শ্রীমতী কমলা ব্যানার্জি। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা। ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। ভারত সন্তান দেবতা তোমার, খুঁজিতে ঈশ্বর কোথা যাবে আর। মহা উপচারে ত্যাগ সেবার, মহা উপচারে ত্যাগ সেবার। করো করো তার আরাধনা, ভুলিও না তুমি, ভুলিও না। আদর্শ তব শঙ্কর সীতা, ভুলিও না তুমি, ভুলিও না। উচ্চ
বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই। মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল দেবতা আমার এরা সবাই ভুলিও না তুমি ভুলিও না। উচ্চ কণ্ঠে বলো বলো তুমি ভারত সন্তান আমার ভাই। মূর্খ কাঙাল দ্বিজ চণ্ডাল দেবতা আমার এরা সবাই প্রাণপণে তুমি বলো দিন রাত ও মা জগদম্বা ও গো মানাত। প্রাণপণে তুমি বলো দিন রাত ও মা জগদম্বা ও গো মানাত। মানুষ করিয়া দাও গো আমায় আর কিছু আমি চাহিব না। মানুষ করিয়া দাও গো আমায় আর কিছু আমি চাহিব না। ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা। ভুলিও না তুমি ভুলিও না ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা। ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা। আদর্শ তব শঙ্কর সীতা। ভুলিও না তুমি ভুলিও না। আপ্লুত হলাম, ধন্যবাদ। প্রারম্ভিক ভাষণ, বিষয় সংকীর্ণতা ও উদারতা। কুয়োর ব্যাঙের গল্প, এই গুরুত্বপূর্ণ চিন্তাশীল বিষয়টি উপস্থাপন করবেন প্রত্যুষ গোস্বামী। যোগাচার্য স্বামীজির পবিত্র জন্মজয়ন্তী দিবস। প্রথমে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং স্বামীজি ভগিনী নিবেদিতাকে আমার সশ্রদ্ধ শতকোটি প্রণাম জানাই। উপস্থিত মহারাজজিকে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আজকে বেশ ভালো লাগছে, সবাই অনেক ভক্তরা এসছেন, খুব ভালো লাগছে, ভর্তি ঘর রুমটা। সবাইকে আমি স্বাগত জানাই এবং আমার যথাস্থানে প্রণাম, নমস্কার এবং শুভেচ্ছা থাকলো। আমার বিষয় হচ্ছে সংকীর্ণতা এবং উদারতা, কুয়োর ব্যাঙের গল্প দিয়ে, যেটা ঠাকুর বিভিন্ন 4 ধরনের ব্যাঙের গল্প, 4 ধরনের বিভিন্ন পরিস্থিতিতে উনি শুনিয়েছিলেন, বলেছিলেন। তো এখানে আমি সংকীর্ণতা এবং উদারতা তার উপরে একটু বলার চেষ্টা করব। সংকীর্ণতা মানে ইংরেজিতে যাকে বলা হয় ন্যারো মাইন্ডেডনেস, মানে ছোটো মনের প্রভাব, যার মানে হচ্ছে সীমিত বা বদ্ধ মানসিকতা, যেখানে মানুষ নতুন ধারণা বা অন্যের মতামত গ্রহণ করতে চায় না, শুধু নিজের মতকেই সঠিক মনে করে, শুধু নিজের গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকে এবং নতুন কিছু শিখতে চায় না বা বুঝতেও চায় না। নিজের ভুল স্বীকার করে না এবং অন্যকে ছোট করার চেষ্টা করে, ছোট করে দেখে, সেটা হচ্ছে সংকীর্ণতা। আমরা যদি উদারতার দিকে দেখি,
উদারতা যাকে ইংরেজিতে বলা হয় জেনুইনিটি বা ম্যাগনানিমিটি বলতে পারি আমরা। মানে হচ্ছে হৃদয়ের বিশালতা, সরলতা, বিশালতা, যাদের ক্ষমা, দয়া এবং অন্যের ভালো করার ইচ্ছা থাকে, যা সম্পর্ককে দৃঢ় করে এবং সমাজকে শান্তির পথে তুলে রাখতে চেষ্টা করে, যারা অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং বিপদে পাশে দাঁড়ায় তাদের চরিত্র সেই রকম হয়। সংকীর্ণতা পরিবর্তনকে বাধা দেয়, আর উদারতা হচ্ছে মানুষকে মহৎ করে তোলে। সেটা হচ্ছে সংকীর্ণতা এবং উদারতার পার্থক্য। যাই হোক, আমাদের ঠাকুর অবতার বরিষ্ঠ উপমার রাজা শ্রী শ্রী রামকৃষ্ণদেব প্রাত্যহিক জীবনের ঘটনাবলী অবলম্বন করে বেদ, উপনিষদ এবং শাস্ত্রাদির গূঢ়তত্ত্ব এমন সহজ সরল ভাষায় উপদেশ দিতেন যা মানুষের হৃদয়ে সহজেই গেঁথে থাকত। সেই উপদেশের মধ্যেই আমরা 4টি ব্যঙ্গের উল্লেখ দেখতে পাই। কথামৃত পাঠকেরা নিশ্চয়ই ব্যঙ্গের গল্পগুলো আপনারা অবগত আছেন। তো ঠাকুরের প্রথম কুয়োর ব্যঙ্গের গল্পটা এরকম। একটি কুয়ো ছিল, কুয়োতে একটি ব্যাঙ বাস করত। তো ব্যাঙ সে ভাবতো আমার কুয়োটাই বোধহয় বিরাট বড় পৃথিবী, এর থেকে আর বড় কিছু নেই। তো সেই রকম ওর মনোভাব ছিল। তো কোনো একদিন ঘটনাক্রমে সাগরের একটা ব্যাঙ এসে সেই কুয়োতে পড়ল। সেই কুয়োতে পড়াতে সেই কুয়োর ব্যাঙ জিজ্ঞেস করলো, ভাই তুমি সাগরে থাকো, তোমার সাগর কত বড়? আমার এই কুয়োর থেকে কি অনেক বড়? তখন সাগরের ব্যাঙটা বলছে, চি তুমি কি বলছো? আর কোথায় তোমার কুয়ো আর কোথায় আমার সাগর? তো তখন কুয়োটা কী করলো, কুয়োটা একটা লাফ মারলো, মারে একটুখানি দূরে গেল। তখন জিজ্ঞেস করছে যে কি এতটুকু বড় তোমার কুয়ো, তোমার সাগর, তুমি এতটুকু বড়? তার মানে কত সংকীর্ণতা ওর মনোভাব। মানে তার তো কুয়োর মধ্যেই আবদ্ধ জীবন, তাই ওটাকেই পৃথিবী ভাবে, তার সাগর সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সে ভাবছে, লাভ দিয়ে বলছে এতটুকু বড় তোমার সাগর। তখন সাগর তার সেই কুয়োর ব্যাঙের অজ্ঞতা দেখে হাস্য করছে। তো ঠাকুর এখানে বলতে চাইছেন, আমাদেরকে বোঝাতে চাইছেন, মানুষ কী করে নিজের ধর্মকে নিয়ে যারা গর্ব করে, অনেকে নিজের ধর্মকে নিয়ে গর্ব করে এবং মনে করে পৃথিবীতে তাদের ধর্ম একমাত্রই ধর্ম, তার থেকে বড় আর কিছু হয় না। অন্যান্য ধর্মাবলম্বীদের তারা হীনচক্ষে দেখে, অপরের ধর্ম সম্বন্ধে কিছু জানে না, কিছু বুঝতেও চায় না। এমন মত অবলম্বীদের ঠাকুর মাতুয়ার বুদ্ধি বলতেন। এদের ভুল ধারণা ভাঙিয়ে মনের প্রসারতা বাড়াবার জন্যই ঠাকুর এই কুয়োর ব্যঙ্গের কাহিনীর অবতারণ করেছিলেন। আমরা দেখতে পাই স্বামীজিও যখন আমেরিকায় চিকাগোতে ধর্মসভায় গিয়েছিলেন, মহাধর্মসভাতে, সেখানেও তিনি কুয়োর ব্যঙ্গের কাহিনীটা নিয়ে গেছিলেন। তো ধর্মসভার দ্বিতীয় দিনে তিনি এই কুয়োর ব্যঙ্গের কাহিনীটাও সেখানে তিনি শুনিয়েছিলেন। যা আমেরিকাবাসীদের যারা ধর্ম নিয়ে, আমাদের ভারতবর্ষের ধর্ম সম্বন্ধে ওদের কোনো তুচ্ছ ভাব ছিল, সেটাকে এক্সাম্পল দিতে গিয়ে সেই কুয়োর ব্যাঙটার গল্পও তিনি ওখানে তুলে ধরেছিলেন স্বামীজি। তো কুয়োর ব্যাঙের কাহিনী তাই এইভাবেই আমেরিকায়ও গিয়ে নিয়ে গেছিলেন বিশ্ব ধর্মসভা মহাসভায়। তার আলোড়নকারী বক্তৃতায় দ্বিতীয় দিনে আমেরিকাবাসীদের ধর্ম সম্বন্ধে কুপমণ্ডকতা দেখে শ্রী শ্রী ঠাকুরের অমৃততম উপদেশ থেকে এই কুয়োর ব্যঙ্গের কাহিনী তাদেরও তিনি শুনিয়েছিলেন। এইখানেই রাখেন। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পদ্বীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরং তং রামকৃষ্ণং শেষানমঃ। কত সহজভাবে জীবনে উদারতা ও সংকীর্ণতা সম্বন্ধে আমাদের বললেন, ধন্যবাদ জানাই।
বক্তব্য বিষয় আচার্য বিবেকানন্দ। এ বিষয়ে আমাদের আলোকিত করবেন শ্রী তাপস রায়। ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজি এবং ভগ্নী নিবেদিতার চরণে সর্বপ্রতি প্রণাম। মহারাজজির চরণে ধন্যবাদ প্রণাম জানাই। উপস্থিত সকল ভক্তমণ্ডলীকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকের স্বামীজির 163তম জন্মদিবস উপলক্ষে আমি কিছু বলবার চেষ্টা করছি। আমার বক্তব্যের বিষয় আচার্য বিবেকানন্দ। আমি আজকে এই শুভ দিনে এখানে থাকতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আর 5 মিনিট সময় আমাকে নির্ধারিত করা হয়েছে। 5 মিনিটে এই মহামানবকে প্রণাম করতেই চলে যায়। এই তার সম্পর্কে বলা ওই ঝিনুক দিয়ে সমুদ্রের জল মাপার মতোই অবস্থা হবে। তবু আমি দু একটি কথার মাধ্যমে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি আচার্য বিবেকানন্দের চরণে। আচার্য বিবেকানন্দ শব্দটার মধ্যেই যেন একটা রহস্য লুকিয়ে আছে। যিনি নরেন, বিলে নরেন এবং আচার্য বিবেকানন্দ, এই যে রূপান্তর যেন একটা সুনামি। তবে এই সুনামি ধ্বংসের ও একসাথে গঠনের। এই ধ্বংসের বিষয়গুলো হলো সমাজের অন্ধ কুসংস্কার, অজ্ঞানতা, অমানবিকতা, এই সমস্ত বিষয় এই সুনামিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আচার্য বিবেকানন্দ বলতে বসে আচার্য কাকে বলে, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মনে উঠে আসে। একটু দেখি উপনিষদ কি বলে। মুন্ডক উপনিষদে একটা শ্লোক মনে করা যেতে পারে, যেখানে বলা হচ্ছে তদ বিজ্ঞানার্থম সগুরুম এব হি গচ্ছেত সমিত পানি স্তোত্র ইয়ম ব্রহ্মনিষ্ঠম। ব্রহ্মজ্ঞানের জন্য এমন একজনের কাছে যেতে হবে যিনি শাস্ত্রে সুপণ্ডিত ও ব্রহ্মে প্রতিষ্ঠিত। সেই গুরুই বেদান্তের গুরু। শাস্ত্রে আরও বলে আচরতি ইতি আচার্যা, অর্থাৎ যিনি নিজে যা উপলব্ধি করেন, নিজে আচরণে প্রকাশ করেন এবং অন্যকে সেই পথে চালিত করেন, তিনিই আচার্য। তাহলে আমরা দেখছি আচার্য মানে শুধু বক্তা বা পণ্ডিত নন, যিনি শরীর দিয়ে শিক্ষা দেন, যার আচরণই উপদেশ, যিনি শাস্ত্রের সত্যকে সমাজে কার্যকর করেন, তিনি আচার্য। স্বামীজি বনের বেদান্তকে ঘরে এনে জীবনের রূপ দিয়েছিলেন। তিনি শুধু বেদান্তের ব্যাখ্যা করে থেমে থাকেন নাই, তিনি বেদান্তকে বাস্তব জীবনে প্রতিষ্ঠা ও কার্যকরী করেছিলেন। তিনি বলতেন ধর্ম মানে মতবাদ নয়, ধর্ম মানে মানুষ হওয়া। এ কথা তিনি শুধু বলেননি, জীবনে করে দেখিয়েছেন। দরিদ্রের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, জাত পাত উচ্চ নীচ ভেঙে চুরমার করেছেন, সবাইকে মানুষ হিসাবে দেখেছেন, সন্ন্যাসকে কর্মের মধ্যেই প্রতিষ্ঠা করেছেন। বেদান্তে আমরা দেখেছি ব্রহ্ম অতীন্দ্রিয়। ব্রহ্মকে যুক্তি দিয়ে বা বই পড়ে সম্পূর্ণ বোঝা যায় না। গ্রন্থ ধারণা দেয়, কিন্তু আচার্য প্রত্যক্ষ বোধ করান, যেমনি ঠাকুর স্বামীজিকে করেছিলেন। আচার্য
শিষ্যকে শ্রবণ মনন নিদিধ্যাসনের পথে চালিত করেন। এটাই আচার্যের লক্ষণ, যা স্বামীজি করেছেন। স্বামীজি ছিলেন ঠাকুরের প্রত্যক্ষ শিষ্য এবং উপযুক্ত আধার রূপে নরেনকে চিনতে ভুল করেন নাই ঠাকুর। তাই তো দেখি ঠাকুরের ভাবধারণার বিশ্বপ্রচারক রূপে স্বামীজি বিশ্ববরেণ্য। তিনি আধুনিক যুগে বেদান্তের পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আচার্য শঙ্করের পর বেদান্ত বহু সময় দর্শনেই সীমাবদ্ধ ছিল। বিবেকানন্দ সেই দর্শনকে ঘরে, পথে, সমাজে, রাষ্ট্রচেতনায় নিয়ে এসেছেন। বেদান্তের বাস্তবতাই স্বামীজিকে আচার্য করে তুলেছিল। স্বামীজি কখনো আত্মমুক্তির কথা বলেন নাই, তিনি সমাজকে পথ দেখিয়েছেন। শিক্ষা, স্বাস্থ্য, সেবা, ত্রাণ সব ক্ষেত্রে প্রত্যক্ষ অনুভূতি দিয়ে সমাজকে উন্নতির পথ দেখিয়ে গেছেন। কোটি সূর্য এক করলে যে দীপ্তময় তেজের উৎপত্তি হয়, সেরকম তেজময় নরেন্দ্রনাথ যখন শ্রী ঠাকুরের সান্নিধ্যে এলেন, তিনি উপলব্ধি করলেন ধর্ম মানে আচার সর্বস্ব নয়, ধর্ম মানে জীবনের উপলব্ধ সত্য। তিনি সত্যিকারের মহান আচার্যের মতো শিখিয়েছেন, ধর্ম মানুষকে দুর্বল করে না, বরং শক্তিশালী করে। ধর্মের সত্য উপলব্ধি কি, সেটা জগতের সামনে সঠিকভাবে স্বামীজির মতো করে কেউ বলতে পেরেছেন কিনা সে নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। 1893 খ্রিস্টাব্দে শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজি বিশ্ববাসীকে চমকে দিয়ে বলতে পেরেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, অর্থাৎ নারীর মর্যাদা নিয়ে স্পষ্টীকরণ দিয়ে নারী জাতিকে সম্মান জানানো শেখালেন বিশ্ববাসীকে। এই তো আদর্শ আচার্যের পরিচয়। প্রত্যক্ষ অনুভূতির দ্বারা উপলব্ধি করে মানুষের সেবাকে ঈশ্বর সেবা বলে সমাজকে শেখালেন, যা তিনি ঠাকুর রামকৃষ্ণর কাছে শিখেছিলেন। এই আদর্শ বিশ্বাস থেকেই তিনি বৈদিক ও আধুনিক ভাবধারায় মেলবন্ধন ঘটিয়ে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন, যার মূল বাণী আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তির সাথে সাথে জগতের কল্যাণ, জগৎ কল্যাণের সাথে নিজের মুক্তি ওতপ্রোতভাবে জড়িত। এই আদর্শ যেমন গৃহী ভক্তদের সমাজ কল্যাণে প্রবৃত্ত করবে, তেমনি সাধুদের কর্মযোগের আদর্শে অনুপ্রাণিত করবে। স্বামীজি আমাদের ব্যবহারিক বেদান্তের যে শিক্ষা ও প্রয়োগ দেখিয়েছেন, মানুষের উন্নতি এতেই। শাস্ত্র বলে দেবম ভূত্বা দেবম যজেহে, তুমি নিজে দেবত্বে উন্নতি হয়ে ঈশ্বরের উপাসনা করো। এই একই শিক্ষা আমরা পাই স্বামীজির কাছে। তিনি বলেছেন যে ব্যবহারিক বেদান্ত আমাদের ইন্সপায়ার করে এই বলে যে তুমি ঈশ্বর, আমিও তাই। আমি দাতা, তুমি গ্রহীতা। গ্রহীতা কৃতজ্ঞতা পাশে বদ্ধ নয়, বরং দাতাই বদ্ধ, কারণ গ্রহীতার অনুগ্রহেই দাতা দান গ্রহণ করেন বা সেবার সুযোগ পায়। এহেন পথপ্রদর্শককে আমরা আচার্য তো অবশ্যই বলবো। প্রথমে আচার্য কে বলতে গিয়ে বলা হয়েছিল, যিনি শাস্ত্রজ্ঞ এবং যিনি ব্রহ্মে স্থিত, তিনি আচার্য। আচার্য শঙ্কর সেদিক থেকে আচার্য বটে, তবে তিনি তার বেদান্তকে পাহাড়ের গুহায় বা বনে রেখে গিয়েছিলেন, কিন্তু স্বামীজি সেই বেদান্তকে সেখান থেকে সংসারে ও সমাজে সর্বত্র রেখে গেছেন। তিনি বলেছেন, আত্ম অনুভূতি লাভ করে না হয় তুই মুক্ত হয়ে গেলি, তাতে জগতের কি এলো গেল? ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে। সেজন্যই আচার্য বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন ব্যবহারিক বেদান্ত। তার এই ব্যবহারিক বেদান্তের সার্থকতা আসবে তীব্র কর্মশীলতা থেকে, যেখান থেকে উৎসারিত হবে আত্মবিশ্বাস ও মানবিক শক্তি। কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে আচার্য বিবেকানন্দের একটি কথা, যা তিনি শিকাগো ধর্মসভার শেষ লগ্নে বলেছিলেন, বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয়,
ও শান্তি, তাহলেই আচার্যকে সঠিক সম্মান জানানো হবে। ঠাকুরমা স্বামীজি, ধন্যবাদ জানাই মূল্যবান শব্দগুলির জন্য। মূল বক্তৃতা বিষয় রামকৃষ্ণ ভাবধারার রূপায়ণে স্বামী বিবেকানন্দ। এই গভীর ও তাৎপর্যপূর্ণ বিষয়ে আমাদের পথ দেখাবেন পরম শ্রদ্ধেয় মহারাজ শ্রী মহাতাপানন্দজি। ওম নম শ্রী যতিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকের বিষয়টা হচ্ছে রামকৃষ্ণ ভাবধারার রূপায়ণে স্বামী বিবেকানন্দ। তাহলে শ্রীরামকৃষ্ণ জীবনযাপন করলেন ছোটবেলা থেকে গ্রামে, তারপর দাদার সঙ্গে শহরে আসা, তারপরে কালীর পূজা করতে শুরু করে সাধনা করতে শুরু করে। শুধু পূজার জন্য উপনয়নটাই যথেষ্ট। ওদের বলা হয় ব্রাহ্মণদের উপনয়ন হলে পরে যে কোনো পূজা করতে পারে, কিন্তু সাধনা করতে গেলে সেই মত অনুযায়ী দীক্ষা গ্রহণ করতে হবে আলাদা করে। তো দীক্ষা গ্রহণ করলেন, তারপর শুরু হলো যেমন যেমন দীক্ষা গ্রহণ করছেন তেমন প্রথমে তো মায়েরই সাধনা করতে শুরু করলেন, তারপর ভৈরব ব্রাহ্মণী এলেন, বৈষ্ণবক্ত 64 তন্ত্রের সাধনা করলেন, তোতাপুরী এলেন, সাধনা করলেন। শ্রীরামকৃষ্ণ ভাবধারা বলতে কি বুঝবো? তাহলে একটা জীবন, যে জীবনের মূল উদ্দেশ্য ছিল ভগবান লাভ, শুধু ভগবান লাভ নয়, বিভিন্ন পথ দিয়ে সাধনা করা, শুধু সেখানেও থেমে গেলেন না, সমন্বয় করে সবার কাছে তুলে ধরা যে ঈশ্বরই একমাত্র সত্য এবং মানুষের জীবনের যেন উদ্দেশ্য সেই ঈশ্বর লাভ হয়। তাই সমস্ত ভাবনা চিন্তায় ঠাকুর নিজে বলছেন আমি ভগবান ছাড়া আর কিছু চাইনি। তাহলে সেইরূপ শ্রীরামকৃষ্ণ ভাবধারা, যে ভাবের ধারায় কোনো বলা হয় উচ্চতম আধ্যাত্মিকতায় কোনো সাংসারিক বুদ্ধি থাকে না। সাংসারিক বুদ্ধি যখনই আসবে তখনই উচ্চতম এই আধ্যাত্মিকতাগুলো চলে যাবে। সেই কারণে উচ্চতম আধ্যাত্মিকতায় এই সাংসারিকতা থাকে না। তাহলে এই সংসারের মধ্যে উচ্চতম আধ্যাত্মিক তত্ত্বগুলো কী করে দেব? কনফ্লিক্ট। উচ্চতম আধ্যাত্মিক তত্ত্ব দিতে গেলেই তখন ওই রকমভাবেই যেমনভাবে শঙ্করাচার্য বলছেন, এমনি এলে পরেই সব বিক্ষেপ। যখনই জগতের রূপ রস দেখবো বিক্ষেপ হবে। তোমার মনটাকে শান্ত রাখতে হবে, তোমাকে যেতেই হবে। ওই কারণেই সংসার ছেড়ে অরণ্যে গুহা এরকম চলে যাও। কিন্তু ঠাকুর দেখাচ্ছেন তুমি যাবে কোথায়? যেমন শ্রীরামচন্দ্র যেমন দেখিয়েছেন, যেমন বশিষ্ঠদেব বলছেন, তাহলে এই জগতে এই সংসারে সে ঈশ্বর আছেন। তাহলে এই সংসারের মধ্যে ঈশ্বর আছেন, সংসারের মধ্যেই ঈশ্বরকে দেখতে হবে, এই ভাবনা নিয়ে আসছেন। তাহলে ঈশ্বর কোথায় দেখব? ইট কাঠ পাথরে? হ্যাঁ, সেইখানেও আছে ভগবানের প্রকাশ, তবে চৈতন্য খুব কম, যেন ঘুমিয়ে আছে। অন্যান্য প্রাণীর মধ্যে কিছুটা জাগরিত, আরও যার বেশি বুদ্ধি আছে, বেশি কর্মশীল, সেখানে আরও তার বেশি প্রভাব। আর সম্পূর্ণ প্রকাশ চৈতন্যের পূর্ণ প্রকাশ এই সত্যিকারের যারা আচার্য হয়েছেন, যারা ওই ব্রহ্মকে উপলব্ধি করেছেন, তাদের মধ্যে সম্পূর্ণ চৈতন্যের প্রকাশ। তাহলে এমন একটি ভাবধারা তৈরি করতে হবে যে ভাবধারায় এই জড় অবস্থা প্রাপ্ত প্রায় যেন চৈতন্য ঘুমিয়ে আছে, তাদেরকে উত্তরণের পথ দেখানো যায়। যারা মোটামুটি জেগে আছে, বুঝতে পারছে হ্যাঁ এরকমভাবে গেলে হয়তো ভগবান লাভ হতে পারে, তাকেও পথ দেখানো। আর সেই উচ্চতম জ্ঞানের পর্যায়ে পড়ে গেছে, তাদেরও ঠিক ঠিক জায়গা দেওয়া। তাহলে এমন একটি ভাবধারা তৈরি করতে হবে যে ভাবধারায় সবাই থাকতে পারে। স্বামীজি তাই জন্য এটার বিষয়টা করলেন কীরকম? এমন একটা সম্প্রদায় করতে হবে যে সম্প্রদায়ে সব সমন্বয়। কীরকম? ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ সবাই এখানে থেকে করতে পারবে, কারুর কোথাও বাধা নেই। যে কর্ম নিয়ে থাকতে চায় কর্ম করতে পারে। এখন আসবে সত্যিকারের বিষয়,
সাধুরা কর্মে যুক্ত হবে। আচ্ছা, বেশ ভালো কথা। সেই কর্মটা কীরকম হবে? তখন বলছেন না, ঠাকুরের প্রদর্শিত ভাব কর্ম। ঠাকুর কর্ম করেছেন, দেখাচ্ছেন। ঠাকুরের কর্ম দেখাচ্ছেন যে ঠাকুর যখনই কোনো কাজ করছেন তখন কিভাবে কাজ করছেন। যদি দেখা যায় দক্ষিণেশ্বরে আছেন, বাগান থেকে ফুল তুলছেন, সেটাও কর্ম। কেউ তখন যদি চাইছে ফুল, তখন দিচ্ছেন, সেটাও কর্ম হিসেবে দেখছেন। তাহলে যা কিছু করছেন সব ঈশ্বরীয় জ্ঞানে করছেন। শেষে দেখাচ্ছেন দুটি জায়গায় ঘটনা ঘটেছিল। একটি হচ্ছে যখন তিনি কাশীর পথে চলেছেন, দেওঘরের কাছাকাছি জায়গায়, যেখানে মানুষ অলমোস্ট খেতে পাচ্ছিলেন না। দারিদ্র অবস্থা দেখে ঠাকুর বলছেন এদের এক মাথা তেল দিতে হবে, মাথায় একটু তেল দিতে পারে, আর একটু খাবার দিতে হবে। তাদের অনেককে দেখে, এই কাশী যাওয়ার পথে অনেককে দেখে মথুরবাবু ভাবছেন যে অনেক টাকা খরচা হয়ে যাবে। বলছে এখন হবে না, এত টাকা নেই। বলছে থাকলো তোমার কাশী, আমি যাব না। তাহলে অদ্ভুত, এই মানুষগুলো সেবা করলে তবে আমি কাশী যাব, তাহলে আমি কাশী যাব না। এখন নিয়ে চলেছেন একজনকে তীর্থ করাবেন বলে, তা তীর্থটা আটকে যাচ্ছে কিসের জন্য? না, সেবা যদি না করে যাব না। আচ্ছা, সেবা হলো। তাহলে ওখানে দেখাচ্ছেন যে মানুষের সেবাটাকে প্রথম করে তারপরে তিনি ঈশ্বরের দর্শনের দিকে যাচ্ছেন। আরেকটা দেখাচ্ছেন এরকম, এই কলাইঘাট সম্মত জায়গাটার নাম, নদিয়ার কাছে একটা জায়গা আছে, সেখানে এই যেখানে দেখাচ্ছেন এই রানাঘাটের কাছে কলাইঘাটায়, সেখানে মথুরবাবুদের জমিদারি ছিল। সেখানে দেখাচ্ছেন ফসল হয়নি, কিন্তু জমিদাররা তো ফসল হলো না হলো তার খাজনাটা দিতেই হবে। ঠাকুর বলছেন না, এদের খাজনা একটু মুক্ত করে দাও। এরা এখন খাজনা দেবে কি করে? ঠাকুরের কথা শুনে তাদেরকে মুক্ত করলো। তাহলে দেখাচ্ছেন যে অবতার কেবলমাত্র খালি বলছেন না যে ভগবান লাভটাই উদ্দেশ্য, তিনি দেখাচ্ছেন সমস্ত রকম কষ্ট লাঘব করার চেষ্টা করছেন। তাহলে এই সাধারণ কষ্ট, যে কষ্ট থেকে আমরা, যে কষ্টের মধ্যেই চলেছি, সাধারণ মানুষ এই অন্ন বাসস্থান জোগাড় করতে করতেই তার সারাদিনের সময় চলে যায়, ভগবানকে নাম করা ডাকার সময়ই পায় না। আমরা যারা এই দরিদ্র মানুষের দিকে তাকাই, তারা মনে করে সকাল থেকে বেরিয়ে কিভাবে উপার্জন করে নিয়ে এসে পৌঁছাবে, বাড়ির ছেলে মেয়েদের মুখে একটু অন্ন তুলে দেবে। তাহলে দেখাচ্ছেন, তাহলে ওই কাজের মধ্যে কি ভগবানের কোনো ছোঁয়া নেই? ওই কাজের মধ্যে যদি ভগবানের ছোঁয়া খুঁজে পায়, তাহলে মানুষ সেটিকে কর্তব্য জ্ঞানে খুব ভালো করে করতে পারে। আর ওই কর্মের মধ্যেই, সেবার মধ্যেই সে যে পূজার মতো করছে, সেই ভাবটা স্বামীজি এমনভাবে বলতেন, নিবেদিতা ঠিক সেই রকমভাবেই বাণী রচনার ভূমিকাতে লিখছেন যে আমরা মনে করি এই যে ফিকটিশিয়াস ডিফারেন্স বিটুইন সেক্রেড অ্যান্ড সেকুলার, দুটো যেন আলাদা। অন্যান্য কাজ একরকম আর সাধন ভজন একরকম। আচ্ছা, এই কথাগুলো কারা উত্থাপন করলো? সত্যিই কি আমাদের প্রাচীন শাস্ত্র এরকম বলে? না, প্রাচীন শাস্ত্রের মধ্যে সব কিছু তারা শেখাতো। যদি হবে, তাহলে বেদে তো রয়েছে কিভাবে কৃষিকাজ করতে হবে, কি করে চিকিৎসা হবে, কি করে পরিবার পরিজনকে নিয়ে চলতে হবে। কারণ ব্রহ্মচর্য জীবনে গোটা জীবনটার শিক্ষা, একদম কৃষিবিদ্যা থেকে এই চিকিৎসাবিদ্যা সব শিক্ষা ছিল। তাহলে কোনো শিক্ষা, সব শিক্ষা যদি প্রয়োজন ছিল, সেখানে কেবলমাত্র ভগবান লাভটা তো শিক্ষা ছিল না। তাহলে আমরা নিজেদের স্বার্থে এই অধিকারীবাদের দোষ এমনভাবে ঢুকে পড়ে যে সেখানে আর স্থান পায় না। তাহলে স্বামীজি চাইবেন এমন একটা স্বামী ঠাকুরের ভাবনা, সেই ভাবনাতে আমাদের সকল সম্প্রদায়ের জন্য উন্মুক্ত দ্বার রাখতে হবে, সকলে এসেই যেন ঠাকুরের ভাব গ্রহণ করতে পারে। তাহলে সেখানে ব্রাহ্মণ, চণ্ডাল, মুচি এরকম কোনো কিছু থাকবে না। কিন্তু পাশাপাশি দেখাচ্ছেন বৌদ্ধ ধর্মের নারীদের অবস্থানের জন্য তাদের যেন লাইফ স্প্যানটা যেন কমে গেল। সেই জন্য যদি নারীদের জন্য করতে হয়, তাহলে আলাদা একটা উইংস করতে হবে। একই উইংসের মধ্যে থাকলে সম্ভব। কখন সম্ভব? বলছেন অবতারের মতো মানুষ যারা সম্পূর্ণরূপে দেহগণের ঊর্ধ্বে চলে গেছেন, তারাই একমাত্র এই ব্রহ্মজ্ঞান যদি না হয়, আমরা সম্পূর্ণভাবে নিঃস্বার্থ হতে পারি না। আর সম্পূর্ণ শরীরবোধের ঊর্ধ্বে যাওয়ার জন্য ওই ব্রহ্মজ্ঞানের দরকার আছে। তার আগে পর্যন্ত যুক্তি বিচারের মধ্যে দিয়ে আমরা এই দেহটাকে যতদূর পারি অতিক্রম করি, যুক্তি বিচারের মধ্যে দিয়ে।
সেখানে একটা সম্পর্ক নিয়ে আসি, যেই সম্পর্কের মধ্যে দিয়ে ওই দেহের বোধটা অনেকাংশে কমে যায়। দেহের বোধ কমে যাবে সঙ্গে সঙ্গে। যদি বলি মাসিমা, তখন তিনি ভাববেন হ্যাঁ আমি মাসিমার মতো, তিনি মাইমা, একটা মাইমার মতো। এই যে ভাবনাতে আমাদের এই যে মায়ের সম্বোধন, কাকুর সম্বোধন, জেঠুর সম্বোধন, এই ভাবগুলো এত বেশি, সেটি স্বামীজিকেও প্রভাবিত করেছিল। স্বামীজি যখন বিদেশে যাচ্ছেন বলছেন ফাদার পোপ, তারপর মায়ের ক্ষেত্রে বলছেন মাদার চার্চ। আর সেখানের নারীদেরকে বলছেন সিস্টার বলে বলছেন, মা বলে সম্বোধন করছেন। কেন না, তাতে তাদেরও মনে মনে হবে এ আমার আত্মীয়ের মতো সম্পর্ক। এমনি ভাব, এমনি ভক্ত একরকম ভাব, ভক্তের পাশাপাশি একটা সম্পর্ক যদি এইরকম ভাবের ভাবনা, তখন একরকম ভাব। এই ভাবগুলো সব কিন্তু ঠাকুরের কাছ থেকেই আসছেন। মায়ের কাছে যারা আসতেন, তখন মা তাদেরকে ঠাকুর যে সম্বোধনে ভাবতেন, তাদেরকে মা সেরকম সম্বোধন দেখাতেন। স্বামীজিও সেই রকম সকলের ওরকমভাবে সম্বোধন দেখাচ্ছেন। যেমনভাবে শ্রীমা সারদা দেবীর সমস্ত ভাই সংঘের হয়ে গেল সবার মামা, হ্যাঁ, তারপর হয়ে গেল পাগলি মামি। রাধু সে সবার বোনের মতো, রাধুকে মা বলছেন যাও দাদাদেরকে এই সেবা করে এসো, রাধু হয়ে গেল সবার বোনের মতো। এই ভাবনাটা এমনভাবে দিয়েছেন, তাহলে সঙ্গ হচ্ছে কিন্তু যেন একটা সম্পর্কের মধ্যে দিয়ে চলেছে। তাহলে এই সুন্দর সম্পর্কের স্থাপন ঠাকুরই করেছেন। তো দেখাচ্ছেন এই ঠাকুরের পুরো ভাবটা স্বামীজি যখন নিয়ে আসবেন, তাহলে কি সেই ভাব কেবলমাত্র সাধুদের মধ্যে সীমিত হবে? না, সাধু এবং গৃহী তৈরি করলেন রামকৃষ্ণ মিশন। সেখানে দেখাচ্ছেন গৃহস্থ ভক্তদেরও তার অবস্থান ওখানে রয়েছে, এবং গৃহস্থ ভক্তরাই প্রধান বলে পরবর্তীতে বলা হয়, কারণ তাদের বাড়ি থেকেই সব কিছু আসে। সাধুরা তো উপার্জন করছে না, তাহলে উপার্জন পরবর্তী ক্ষেত্রে আবার সাধু আসবে, তারা কোথায় আসবে? তারা ভক্ত পরিবারে জন্মগ্রহণ করবে। তাহলে এই ভাবধারার কেন্দ্রে কীরকম ধরনের কার্য হবে না, যে কার্যের মাধ্যমে অগণিত ভক্তরা তার সকল সমস্যার সমাধান খুঁজে পাবে। তাহলে সেখানে প্রথাগত যা শিক্ষা, সেই শিক্ষার ব্যবস্থায় স্কুল কলেজ, শারীরিক অসুস্থতার খাতিরে সেখানে হসপিটাল, আর বিদ্যা শিক্ষার জন্য স্কুলের পাশাপাশি ঠাকুর, মা, স্বামীজির এই বিদ্যাগুলো যাতে বিতরণ হয়, তার জন্য এই রকম আমাদের পাবলিকেশন হাউস। তারপর সাধারণ, একদম একদম সাধারণ, যেখানে পল্লী গ্রামের মায়েরা তারাও যদি উপার্জন করতে পারে, সেজন্য আমাদের পল্লী মঙ্গল। তাহলে পল্লীর মঙ্গল ভাবনা চিন্তা নারীদের মধ্যে কাজ, একদম পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য সেবা। তাহলে দেখাচ্ছেন যার যেখানে যেমন প্রয়োজন, ঠাকুরের ভাবনা নিয়ে সেই ভাবনাগুলোকে তুলে দিতে হবে। তাহলে খিচুড়ির প্রয়োজনে খিচুড়ি, কম্বলের প্রয়োজনে কম্বল, আর বিদ্যার প্রয়োজনে বিদ্যা। স্বামীজি নিয়ে এলেন এই দানের কথা, যে দানম একম কলৌ যুগে। তাহলে এই দান কলিযুগের প্রধান, সেই দানটা এই মিশন থেকে কি করে সম্ভব? তাহলে মিশনে সরাসরি সাধুরা কি দিতে পারে? কিছুটা বিদ্যাদান, কিছুটা জ্ঞান দান। এই বিদ্যাদানের ক্ষেত্রে গৃহস্থ ভক্ত যারা শিক্ষিত মানুষ আছেন, তারাও বিদ্যাদানে আসতে পারেন। জ্ঞানদান কেবলমাত্র আমাদের প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ দেন মন্ত্রের মাধ্যমে, বাকি সবই বিদ্যা। বিদ্যাতে শিক্ষিত মানুষরা সেইভাবে যুক্ত হতে পারেন। সাধারণ মানুষ, সাধারণ মানুষের কষ্টের পাশে, যেটাকে বলা হয় অন্নদান আর প্রাণদান। অন্নদান তো প্রথম প্রয়োজন, কিন্তু কেবলমাত্র যদি অন্নই দেওয়া হয়, যদি শিশুকে তার নিজের কর্মটা সে না করে, সবাই তাকে যদি প্রথম থেকেই সাহায্য করে, তবে সে যুবক অবস্থাতে গিয়েও শিশুর মতো আচরণ করবে, তাহলে সে কখনো স্বাবলম্বী হবে না। তাহলে বলছেন তাকে কি করতে হবে? তাহলে এই অন্নদানের পরেই তাকে বিদ্যা দিয়ে তাকে সমর্থ করে গড়ে তুলতে হবে, যাতে সে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, নিজে উপার্জন করতে পারে। তাহলে এই ভাবনাটাকে কেন্দ্র করে কি করছেন না, পুরো এরকম সংঘ স্থাপন করলেন, যে সংঘগুলো কোথাও মঠ সেন্টার, যেখানে কেবলমাত্র যেন পূজা সেটাই প্রধান, কোথাও মিশন সেন্টার। মিশনের উদ্দেশ্যই হচ্ছেন, স্বামী শ্রী সংবাদে পরিষ্কার বলছেন রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বলছেন শ্রীরামকৃষ্ণকে প্রচার। সেই প্রচারের জন্য মিশন, অর্থাৎ দেখবেন সেবা প্রতিষ্ঠানটা কি মিশন, সেখানে হসপিটাল আছে, আবার তার পাশাপাশি
এই হায়ার কোর্সের পড়াগুলো আছে, হ্যাঁ, সে বিএসসি নার্সিং থেকে শুরু হলো, তারপরে এমডি কোর্সের কিছু পড়াশোনাও আছে। তাহলে এরকম হয়। তা স্কুল কলেজ সবই মিশনের আন্ডারে, আবার কোথাও কোথাও মড মিশন একসঙ্গে রয়েছে। আমরা তাহলে কোথায় রয়েছি? সাধারণ মানুষ। আমরা নিজের ভাবনা দিয়ে যেমনভাবে যুক্ত হব। যদি মনে করি কেবলমাত্র মঠের সঙ্গে যুক্ত থাকব, তাহলে ঠাকুর সেবা সাধু সেবা হলে এবারই হবে। ঠাকুর সেবা, সাধু সেবা, ভক্ত সেবা, যেটা আমাদের খুব প্রিয়, তাতে কিন্তু বিদ্যার স্থান কম। শুধু ঠাকুর সেবা, সাধু সেবা, ভক্ত সেবা, এটা হচ্ছে মঠের বিষয়। পরবর্তীতে সংযোজিত হয়েছে যে সেখানেও সাধারণ মানুষের সেবা হবে, সাধারণ মানুষের নিয়ে ভাবনা নিয়ে কাজ হবে। আর মিশনে সরাসরি মানুষকে সাহায্য করার জন্য এই শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত টেকনিক্যাল এডুকেশান, সেই সময়তেই আমাদের অনেক প্রাচীনকালেই টেকনিক্যাল এডুকেশান শুরু হয়েছিল, স্বামীজি এরকম বলেছিলেন। তাহলে দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ ছিলেন যেন নিরক্ষরের মতো, কিন্তু তার জ্ঞান ছিল এই চৈতন্যের হৃদয় হলে যেমন হয়। আগামী দিনের মানুষ তাদের সব থেকে সমস্যার বিষয় কী হবে, সেই সমস্যার বিষয়ের থেকে উত্তরণের পথে নিয়ে যাওয়ার জন্য এরকম একটা দল তৈরি করতে হবে, যার প্রথম সারিতে থাকবে ত্যাগী সন্তানরা, যাদের কোনো জাগতিক স্বার্থ থাকবে না। কথাটা খুব কঠিন, কারণ জাগতিক স্বার্থের ঊর্ধ্বে ওঠার জন্য সম্পূর্ণরূপে আমাদের শরীর মনের ঊর্ধ্বে যেতে হবে, তবে গিয়ে সম্পূর্ণরূপে জাগতিক চাহিদা চলে যাবে। তাহলে কম বেশি কমফোর্ট জোনে প্রত্যেকেই থাকতে ভালোবাসে, কিন্তু সম্পূর্ণরূপে যদি আমাদের শরীর মনের ঊর্ধ্বে যাওয়া সম্ভব হয়, তার কোনো জাগতিক স্বার্থ থাকবে না। যে কারণে স্বামীজি কয়েক জায়গায় বলেওছেন, বিদ্যাদানের পরিবর্তে অর্থের ভাবনা সাধু সন্ন্যাসী করবে না। অদ্ভুত বিষয়। আপনি কোনো কাজ করে দিলেন, ঠিক আছে, আপনি বই কিনছেন, বইয়ের পয়সা নিন, হ্যাঁ, কিন্তু এই জ্ঞানের অর্থে, জ্ঞানের বিনয়ে কারণ বলছেন এই জ্ঞানকে অর্থ করেই জ্ঞানটাই অর্থ দিতে পারে। মানে এখন তো হয়েছে সরস্বতী এবং লক্ষ্মী একসঙ্গে অবস্থান, এটি হচ্ছে বৈশ্য যুগে এসেছে। বৈশ্য যুগের আগে ভারতবর্ষে এই 1930 পর্যন্ত মোটামুটি বলা যেতে পারে, মানে বা স্বাধীনতার একটু আগে পর্যন্ত, স্বাধীনতার সময়কাল পর্যন্ত শিক্ষকদের মাইনে সব থেকে কম ছিল। যাদের বাবা দাদুরা শিক্ষক, তারা ভালোবেসে ওই সম্মানের পদটি নিতেন, যে আমি আদর্শকে ধরে চলবো এবং আদর্শটাকে ছেলে মেয়েদের সামনে তুলে ধরতে পারবো, সেই জন্য আমি শিক্ষকতা করব। এটা ছিল শিক্ষকের জায়গা। মানে বিদ্যার সঙ্গে যেন লক্ষ্মী একত্র বাস করে না। কিন্তু যত এই বৈশ্য প্রধান হতে শুরু করলো, তত বিদ্যা এবং লক্ষ্মী একসঙ্গে অবস্থান করবে। কিন্তু এখানে এই অধ্যাত্মবিদ্যার যত এইরকম আসবে, তখন বলা যায়, ধরো জগতের স্বার্থে আমরা এগুলো করছি কেন? হ্যাঁ, জগতের স্বার্থে বিষয়টা যখনই আসবে, তখন মা এবং স্বামীজির একটা কথোপকথন হয়েছিল। সেই কথোপকথনটা খেয়াল রাখতে পারি। বিদেশ থেকে ফিরে এসে, বিদেশে যাওয়ার আগে স্বামীজি বলেইছিলেন মাকে, যদি কিছু করতে পারি তাহলে এই ফিরবো, নইলে এই হলো আর কি। মানে ঠাকুরের আর কিছু কাজ করতে পারছি না, এরকম একটা ভাবনা। তা ফিরে এসে বলছেন, মা তোমার আশীর্বাদে ওদের তৈরি করা কলের জাহাজে করে ওদের দেশ ঘুরে এলাম, আর না হলে আমি হুপ করে ঘুরে আসতে পারতাম। এই নিজেকেই মহাবীর হনুমানের মতো ভাবছেন। তাহলে হুপ করে ঘুরে আসা রামায়ণের যুগে চলে যেতে হবে, প্রাচীন যুগে। সেখানে ওই তীরধনুকের বাইরে কোনো অস্ত্র নেই, আর ওরকম অসুররাও ওরকম সামনে এসে দাঁড়িয়ে আছে। এখন অসুররাও থাকছে আমাদের ভেতরে প্রত্যেকের, আর সেই জন্য সরাসরি ওই রকম তীরধনুকেরও প্রয়োজন নেই, সেটাও আমাদের ভেতরে। শুভ চিন্তা নিয়ে আসতে হবে, অশুভগুলোকে সরাতে হবে। জাগতিক আমার কি থাকলো না থাকলো সেকেন্ডারি ডিটেলস। স্বামীজি বলছেন, স্বামীজি নিজের হিমালয়ে গিয়েছেন, দেখছেন একজন সাধুর কাছে প্রচুর জিনিস, মনে মনে ভাবছেন তাহলে তো এর খুব বৈভব, এনার খুব বৈভব। তার পরেক্ষণে দেখছেন প্রচুর সাধু এরকম আসছেন, ওনাকে বলছেন, উনি যখনই কারোর কিছু লাগবে মনে হচ্ছে সঙ্গে সঙ্গে নিয়ে তাকে দিয়ে দিচ্ছেন। বলছেন, আমি তো প্রথমে ভুল ধারণা করেছিলাম, মানে সাধুর কাছে আসে মানেই সে যে ওইগুলো নিজের জন্য ব্যবহার করবে তা নাও হতে পারে, সে তো সবাইকে দেওয়ার জন্য ব্যবহার করছেন। তো এখানে স্বামীজি তখন ভাবছেন
যে কে কীরকমভাবে নিজের জীবনে সাধনা করছে সেটা বোঝা খুব মুশকিল। কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশনে একটা গ্রুপ, তাহলে এটাকে কি করবেন, সমস্ত বিষয়টাকে ঠাকুরের ছাঁচে ফেলবেন। ঠাকুরের ছাঁচে ফেলার জন্য প্রত্যেকেরই খুব সিম্পল লাইফ হবে। সকলে কীরকম ব্যবহার করবেন, সকলে কীরকম পোশাক করবেন, তাহলে যে যেমন মতো পোশাক পরে নেবে তো, তাহলে পোশাকের কীরকম হবে, সবাই মিলে কোথায় কথা বলবেন, বলছেন একটা লাউঞ্জ মতো থাকবে, কমন লাউঞ্জ, সেখানে সে সবাই কথা বলবে, সেটা সবাই খোলা থাকবে, মানে দরজা খোলা, জানালা খোলা, সকলে এসে বলবে, সকলে মিলে কথা বলবে। তো কথা বলার জন্য একটা কমন প্লেস থাকতে হবে। দেখুন আমাদের বড় বড় যাদের বাড়ি আছে তারা দেখবেন একটা ভিজিটার্স রুম করেছেন, হ্যাঁ, সেখানে সবাই এসে বসছেন। ধারণা কে দিয়েছে? স্বামী বিবেকানন্দ দিয়েছে। কাদের জন্য দিয়েছিল? দিয়েছিল রামকৃষ্ণ মিশনের প্রত্যেকটা সেন্টারে যেন একটা করে ওরকম একটা ভিজিটার্স রুম থাকে। সেটি এখন আপনারা নিজেদের অজান্তেই বাড়িতে করছেন। হ্যাঁ, একটা গেস্ট রুম রাখি, সেখানে আসবে। তাহলে দেখা যাবে প্রত্যেকটা জায়গায় স্বামীজি ঠাকুরের ওই ভাবনা নিয়ে আসছেন। ঠাকুর কি করতেন? যখন কথা বলতেন, ঠাকুরের ঘরটাই, বেশি তো জায়গা ছিল না, খাটে বসতেন, সকলে নিচে বসতো, আলাপ আলোচনা সব হতো। কিন্তু যখন মেয়েরা আছে, যদি ভদ্রলোকেরা ঢুকে পড়ে, তখন মেয়েরা কী করতো? খাটের নিচে ঢুকে পড়তো। তারপর ঠাকুর আবার বলে সবাইকে বের করতেন, তখন মেয়েরা বেরোতো। বুঝতে পেরেছেন? অদ্ভুত ধারণা। কিন্তু ঠাকুরের তো মানে ত্রিগুণাতীত অবস্থা। ঠাকুর তো জোর করে মনটাকে নামাতেন, আমাদের সঙ্গে কথা বলতেন। আর আমাদের মনটা নেমেই আছে, উঠতেই চায় না। তারপরে ভাবি যে কথা আমি তো বুঝে গেছি। বুঝতে পেরেছেন তো? এই হচ্ছে আমাদের অবস্থা। এর প্রত্যেকটা জায়গায় দেখাচ্ছেন যে আমরা কি করব, আমরা কোথায় আছি। স্বামীজি দেখাচ্ছেন প্রত্যেকটা স্টেপ, একটার পর একটা আমাদের আগাতে হবে। প্রত্যেকেই মনে করব আমরা একই রকমভাবে, ঠাকুর যেমন বলেছেন সিঁড়িতে ওঠার পরে তারপরে বোঝা যায় সব সিঁড়িগুলো ওঠার পথগুলো কীরকম। আমি কাঠের সিঁড়িতে উঠতে পারি, এই রকম সিঁড়িতে উঠতে পারি, লোহার সিঁড়িতে উঠতে পারি, কিংবা রকম পাইপ ধরে উঠে পড়তে পারেন। কিন্তু ছাদে ওঠার পরে তারপর বুঝতে পারবেন কত রকম সিঁড়ি আছে, কিভাবে ওঠা যায়। কিন্তু যখন স্বামীজি যখন এই ঠাকুরের ভাবধারা, রামকৃষ্ণ ভাবধারা যখন নিয়ে আসছেন, তখন সমস্ত ভাবনায় এই যে ভাবধারা নিয়ে আসছেন, একটা সংঘ তৈরি করছেন। তাহলে সেই সংঘটা দেখলেন, এই চিকাগো ধর্মসভায় বক্তৃতা দিলেন, তারপর দেখেছেন ওখানে খ্রিস্টানদের সব ধর্মসভা, প্রচুর এরকম অর্গানাইজেশন আছে। কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশনের মূল বিষয়বস্তু কি? মূল বিষয়বস্তু হচ্ছে কিভাবে খ্রিস্টানিটিকে প্রচার করা। যখনই তাদের ধর্ম কেউ গ্রহণ করে, সঙ্গে সঙ্গে তার জন্য উদার হয়ে যায়। স্বামীজি ওইখানটাতে অফ করলেন, আমাদের ধর্ম গ্রহণ করুক আর নাই করুক, আমরা কিন্তু উদার থাকব। ওখানে ওদের কীরকম? ওদের ধর্ম গ্রহণ করলে উদার, আর আমাদের হচ্ছে সবার কাছে উদার। বলছে কেন? না, ঠাকুর যে সব পথ দিয়ে সাধনা করেছেন, আমরা কাকে বাদ দেব? সেই জন্য কাউকে বাদ দেওয়ার কিছু খুঁজে পাচ্ছে না, সেই জন্য সবার জন্য উদার হলেন। তারপরে কি করছেন? গুরু ভাইরা বলছেন না, এই রকম ধরনের সংঘ তৈরি করার কথা তো ঠাকুর বলেননি। ঠাকুর বলেননি, স্বামীজি করছেন। তখন স্বামীজি নিজেই বলছেন যে আমি ঠাকুর আমাকে হাত ধরে করাচ্ছে, কারণ আমি তো করবো না বলেছিলাম। তারপর ঠাকুর বলেছিলেন, স্বামীজি বলছেন যদি তুমি আমার হাত ধরে করাও আমি করব, আমি কোনো কিছু করতে চাইছি না। পরবর্তীতে সমস্ত গুরু ভাইরা মেনে নিলেন যে হ্যাঁ, তারই মত অনুযায়ী চলছে। তুরানন্দজি বলছেন আমার যে শারীরিক এত কষ্ট, আমি স্বামীজির কথাটা শুনলাম না বলে আমার এই কষ্ট। আমাকে তো আমেরিকাতেই থাকতে বলেছিলেন। তো আমার পরবর্তীতে এই গুরু ভাইরা কেন বলছেন এরকম কথা? যাতে স্বামীজি প্রদর্শিত যে পথটা, তাতে আমাদের কারুর যেন সন্দেহ না হয় যে ঠাকুর তো একটা ঘরের মধ্যে থেকেই জীবনটা কাটালেন দক্ষিণেশ্বরে ম্যাক্সিমাম, তারপরে কাশীপুরে শরীর তখন খারাপ, তার আগে শ্যামকুরবাটি, তারপর কাশীপুরে কাটালেন। ঠাকুর তো নিজে এরকম করে নিজে তো প্রচার করতে যাননি। তাহলে এরকম বলছেন যে ঠাকুরের ভাবটাকে প্রচার করতে হবে, ঠাকুর কেন এসেছিলেন। তখন আমরা যদি আপনাকে দিয়েছিলাম সমাধান, একটা বিষয় ছিল বেদান্ত সারে, সেখানে পরিষ্কার বলছেন সমাধান হচ্ছে আমাদের জীবনে সমাধান কি। তাহলে নিজের গুরুর কথা, ইষ্টের কথা, সেটি সকলের কাছে তুলে ধরা, সেটি হচ্ছে তার সেবা, তার উপদিষ্ট পথে চলা, যেমন জপ ধ্যান এসব বলেছেন, আর তাদের কথাগুলোকে সামনের মানুষকে জানানো। সেটি হচ্ছে কেন আমি গ্রহণ করলাম। জগতে তো এত মত ছিলই, আমি কেন ওই মতটা গ্রহণ করলাম, ওই মতের বিশেষত্ব কী,
অনেকে ভাবতে পারে না আপনারা তো অন্য মত নিতে পারতেন, এইটাই বা নিলে কেন? যদি আমরা ছেলে মেয়েদের কাছে, বাড়ির লোকজনদের কাছে না তুলে ধরি, তাদের একটা বিপরীত ধারণা হবে। যেমন আমি একটা জায়গায় গিয়ে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম। একজন ভদ্রলোক বলছেন আমার বাড়ির সকলে হচ্ছে কৃষ্ণ ভক্ত, তা আমি শ্রীরামকৃষ্ণের দীক্ষা নিলাম। সবাই আমাকে বলছেন শ্রীরামকৃষ্ণ অবতার, আর তিনি তো ভগবান স্বয়ং বলা হয়, তাহলে শ্রীকৃষ্ণের থেকে কি শ্রীরামকৃষ্ণ বড় হয়ে গেল? আমি কি তাহলে ভুল করলাম? দেখুন, প্রথাগত যে ধারণা, সেখান থেকে উনি যখন বাড়ির সকলেই কৃষ্ণ ভক্ত, তিনি এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। তখন আমি স্বামীজির লেখা চিঠিগুলো থেকে তুলে ধরলাম যে কেন অবতার ও বরিষ্ঠ বলছেন। শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, বাকি যত আছেন তাদের কীরকম ভাবনা, আর ঠাকুরের কীরকম ভাবনা, আর ওই বাদশাহী আমলে, মোগল আমলের টাকা চলে না। এই বিষয়টা তুলে ধরে বললাম আপনাকে নিজেকেই ভাবতে হবে আপনি ঠিক করলেন না ভুল করলেন। আর আরেকটি দিক, আপনি যেটা করেছেন সেটি যদি আপনার মনে হয় আপনি ঠিক করেছেন, তাহলে আপনি কেন তুলে ধরছেন না ঠাকুরের এই উদারতার বিষয়টা? সকলের জন্য এরকম ভাব, সেটা কেন তুলে ধরছেন না? আমরা যদি শ্রীকৃষ্ণের কথা দেখি, শ্রীকৃষ্ণের পুরো জীবনটা একরকম ভাবনা, গীতায় দেখবেন আরেকটি ভাবনা। গীতা হচ্ছে উপনিষদের সার বলা হয়। তাহলে সেই সার যে বিষয়বস্তু ছিল, তার বর্তমান যুগে সেই সমন্বয়টা আনার জন্য যদি ঠাকুর না আসতেন, তাহলে কি আমরা ভাবতে পারতাম যে আমাদের এই সমন্বয় সম্ভব হতো? শ্রীকৃষ্ণ তো ছিলেনই, শ্রীকৃষ্ণ ছিলেন, সেই সম্প্রদায় ছিল, ভাবনাতে আমরা আরও বেশি নিজেদেরকে আলাদা করতাম। এক কথা, হিন্দু বলে সকলে এক জায়গায় আসতে পারতাম না, বা আমরা মানুষ বলে সব জায়গায় এক জায়গায় আসতে পারতাম না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব বিভাজন। এবং সেখানে শুধু তাই নয়, যারা শ্রীকৃষ্ণের পূজা করে, খুব যারা বৈষ্ণবে ভাবে মানে দৃঢ় প্রতিষ্ঠিত, এরকম একটা নিজেদেরকে প্রকাশ করতে চায়, তারা তো আর কালী মায়েরও প্রসাদ খাবে না, এরকম একটা ভাবনা। তাহলে কোথায় সেই উদারতা? তিনি তো এসেছিলেন সমন্বয় করতে। তো যারা অনুসরণ করছেন, সেই অনুসরণের ভাবনায় যদি ঠাকুর না আসতেন, তাহলে আমাদের মধ্যে সদ্ভাব আসতো না। যখনই কোনো শিক্ষিত মানুষ আসে, তখন সে নিজেকে প্রথমে মানুষ বলে, তারপর বলে না আমি এই ধর্মের অন্তর্গত। তাহলে প্রথমে যে মানুষ, আমি একজন মানুষ, সেটি বলার জন্য যে বোধ, সে বোধটা ঠাকুর ছাড়া আমরা পাবো কোথায়? কারণ আমরা, ঠাকুর বলছেন না মানুষ কি কম গা? মানুষ কম নয়। স্বামীজি বলছেন মানুষ শুধু কম তা নয়, মানুষই এই দেবত্ব অর্জন করতে পারে। আর মানুষ নিজেকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে দেবতাদেরও পূজ্য হয়। তা দেবতাদেরও পূজ্য হয়। আমরা দেখি শ্রীরামচন্দ্র যখন লঙ্কায় যখন রাবণের সঙ্গে যুদ্ধ হলো, যখন জয়লাভ করলেন, তখন দেখাচ্ছেন এই সমস্ত দেবতারা স্তুতি করছে শ্রীরামচন্দ্রের। মানে এতটাই অনাচারে এসে ভরে গিয়েছিল। এই যে একদিক দিয়ে বলা হয় শ্রীরামচন্দ্রের গুরু হচ্ছে শিব, আবার শিবের গুরু হচ্ছেন শ্রীরামচন্দ্র। তাহলে শিব, তিনি হচ্ছেন আমাদের এই যে তিন দেবতার মধ্যে একজন প্রধান দেবতা, আর শ্রীরামচন্দ্র হচ্ছেন একজন অবতার। কিন্তু তিনি মানুষ রূপ নিয়ে এসেছেন, তাই তাকে শিক্ষা দিচ্ছেন শিব। তাহলে একসঙ্গে গুরু আর একই দিকে শিষ্য, এটা কীভাবে হয়? অদ্ভুত। তাহলে একই দিকে গুরু, একই দিকে শিষ্য, সেটি হয়। যেমন বলছেন, আমরা যদি মনে করি তোতাপুরী গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণের, কিন্তু যখন দেখছেন গঙ্গায় ডুবতে চাইলেন, ডুবতে পারছেন না, এ কে দৈবী মায়া হ্যাঁ, তখন ঠাকুরের কথাগুলো মনে হচ্ছে, আরে নরেন্দ্র আমাকে তো রামকিষণ বলেছিল। ঠাকুরকে রামকিষণ বলতেন, যে ওই হরিনাম করতেন হাততালি দিয়ে, কিউ রুটি ঠকতে হো। তো আর ঠাকুর বলতেন আমি ঠাকুরের নাম করছি, তুমি বলছো রুটি ঠকছো। বলছেন তিনি অঘটন ঘটন পটিয়সী মায়া, সেই বোধটা জ্ঞান হলো। এই তোতাপুরীর জ্ঞান লাভ হচ্ছে ঠাকুরের কাছ থেকে। সরাসরি বলা যায় না তিনি শিষ্য, কিন্তু আমি যদি যার কাছ থেকে জ্ঞান পাবো, তা তিনি আমার কাছে গুরু। যার কাছ থেকে আমি জ্ঞান নেব, তিনিই আমার গুরু। তাহলে সেই অর্থে দেখাচ্ছেন দুই উভয় দিকেই সম্ভব। সেই জন্য আমাদের জীবনযাপনটা এমনভাবে ভাববো যেন আমরা দিনের শেষে ভাবতে পারি ঠাকুরের একটি ভাবলাম
যে ভাবটি আমরা নিতে পারবো যেমনভাবে স্বামীজি দিয়েছেন। কেন স্বামীজি দিয়েছেন বলা হলো, কারণ ঠাকুরের অনেক ভাব আছে যে ভাবগুলো আমরা ধরতে পারবো না। যেমন একই শরীরে, পুরুষ শরীরে নিজেকে নারী হিসেবে প্রকাশ করছেন, তাহলে কোনো যদি পুরুষ হিসেবে যদি কেউ নারী হিসেবে প্রকাশ করতে চায়, তখন স্বামীজির কথা হচ্ছে, কেন পুরুষ নিজের মতো পুরুষের পুরুষত্ব নিয়ে সে বাঁচতে পারে না? সে মেয়েদের মতো কাঁদবে কেন? ঠাকুরের ভাবনা হচ্ছে ঠাকুর নিজেই নারীতে নিজেকে পরিবর্তন করতে পারতেন, দিয়ে তিনি ঠাকুরকে ব্যজন করছেন, ঠিক আছে। কিন্তু একজন পুরুষ যদি বলে না আমি নারীর মতো কাঁদবো, তখন স্বামীজি বলবেন কীরকম, কেন পুরুষ পুরুষত্ব নিয়ে বাঁচতে পারে না? পুরুষ পুরুষত্ব নিয়ে বাঁচবে, মহান হবে, আর নারীরও তার দুর্বলতাগুলো কাটিয়ে সে পূর্ণত্ব লাভ করবে। ওখানে নিবেদিতাকে বলছেন যে মায়ের হৃদয়ে থাকবে, আর বীরের মায়ের মমতা বীরের হৃদয়, মায়ের এই মমতার সঙ্গে সঙ্গে যদি বীরের হৃদয় থাকে তাহলে উদ্দেশ্যে অনড় হবে, আর মমতা দিয়ে ধরে রাখবে, তাহলে উদ্দেশ্যে সফল হবে। তো স্বামীজির ভাবনায় শ্রীরামকৃষ্ণ যে ভাবধারা, এটা অনেক বড়। আমরা অল্প একটু দেখলাম, আজকের দিনে তাকে মনে করা এই কারণে উচিত, সম্ভবত সালটা হচ্ছে 1984। রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী ছিলেন। এই সময় এই 12ই জানুয়ারিটা যুব দিবস হিসেবে ঘোষণা হয়। ঠিক তার পরের বছর 1985-তে একটা ইউথ কনভেনশন হয়েছিল কলকাতায়, খুব বড়, যে কনভেনশনের প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছিলেন, বর্তমানে এখন তারা খুব বড় বড় জায়গায় আছেন, কিন্তু সেইটা পুরোটা দায়িত্ব নিয়েছিলেন স্বামী লোকেশ্বরানন্দজি। তিনি গোলপার্কের দীর্ঘদিন ছিলেন এবং গোলপার্ক অলমোস্ট তৈরি করার মতো অবস্থায় তিনি খুব তৈরি করেছিলেন চিন্তাহরণ মহারাজ। আর এই ভাবনাতে পরবর্তীতে এই যে যুব সম্মেলন, যুব দিবস, তারপর থেকে সব শুরু হয়। মনে হলো যে স্বামীজির জীবনটাকে সাধারণ মানুষের কাছে তুলে ধরলে আমরা যে সব ভাবনার জন্য নিজেদেরকে সংকুচিত করে ফেলি, অর্থাৎ এটি নয় ওটি নয়, মনের উদারতা বাড়ানো, মনের শক্তি বাড়ানো, এই সবগুলো বিষয়গুলো যেন স্বামীজি তুলে ধরেছেন। সেই স্বামীজির কথার জন্য বলা হয় যে মানুষটা শুয়ে আছে স্বামীজির কথা শুনলে পারে সে বসতে পারে, আর যে মানুষটা বসে আছে স্বামীজির কথা শুনলে সে হাঁটতে পারে, আর হাঁটার মানুষটা সে এখন দৌড়াতে পারে। অর্থাৎ বলছেন যে যেন মৃতপ্রায় শরীরে তিনি প্রাণ দানের মতো শক্তি তিনি দিতে পারেন। যে কারণে স্বামীজির কথা ভাববো, নিজেদেরকে শক্ত সমর্থ করব, যেন নিজের জীবনের উদ্দেশ্যটা ঠিক ঠিক চলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জিকে প্রণাম জানাই, তার ভাবধারা এত সুন্দরভাবে তুলে ধরে আমাদের আধ্যাত্মিক জীবনে জাগিয়ে তুলেছেন সেবা, শক্তি, প্রসন্নতা, আনন্দ। আবারও প্রণাম জানাই। এখন গান করো, পরিবেশনায় শ্রীমতী মধুমিতা। আমাদের মানুষ করো, এই মিনতি তোমার পায়। মা আমাদের মানুষ করো, এই মিনতি তোমার পায়। তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলো খেলায়। মা আমাদের মানুষ করো, এই মিনতি তোমার পায়। মিথ্যা যতই মোহন বেশে মন ভোলাতে আসুক হেসে। মিথ্যা যতই মোহন বেশে মন ভোলাতে আসুক হেসে। আমরা যেন
অচল থাকি, আমরা যেন অচল থাকি তোমারি চরণ সেবা। এই মিনতি তোমার পায়, মা আমাদের মানুষ করো। এই মিনতি তোমার পায়। তুমি মোদের প্রাণের প্রাণ, তুমি মোদের ধ্যান জ্ঞান, তুমি মোদের প্রাণের প্রাণ, তুমি মোদের ধ্যান জ্ঞান। তোমার তরে গে গান, তোমার তরে গে গান, যেন মোদের জীবন যায়। এই মিনতি তোমার পায়, মা আমাদের মানুষ করো। এই মিনতি তোমার পায়, তোমার ছেলে হয়ে যেন দিন কাটে না ধুলো খেলায়। মা আমাদের মানুষ করো। এই মিনতি তোমার পায়। সুন্দর সঙ্গীত পরিবেশনার জন্য ধন্যবাদ জানাই মধুমিতাকে। এখন স্নিগ্ধা আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবে। শুভ সন্ধ্যা। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতার চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। মহারাজকে প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীকে নতুন বৎসরের শুভেচ্ছা জানিয়ে সর্বাগ্রে শ্রদ্ধা ও ধন্যবাদ জানাই এই বিশাল রঙ্গমঞ্চের অধিকর্তাকে। তারই একটি ক্ষুদ্র অঙ্গন এই আনন্দিতে আজ আমরা যারা গুটি কয়েকজন কুশীলব উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানাই। তিনি দৃশ্যমান অদৃশ্যমান শক্তি হয়ে পরিচালনা করে চলেছেন এই চরাচর। এই ক্ষুদ্রাংশের পরিচালনা করার জন্য সেই শক্তিমান উপস্থিত মহারাজকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংসার মঞ্চে বিভিন্ন ভূমিকায় অভিনয় করে চলেছি, তিনি আমাদের উদ্বুদ্ধ করে চলেছেন আধ্যাত্মিক জগতে বিচরণ করতে। ধন্যবাদ জানাই মাসিমা ও সুতপাকে অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও নিয়মিত ঠাকুরের নির্দেশে এই পথে এগিয়ে চলেছেন আমাদেরকে সাথে নিয়ে। জলযোগের ব্যবস্থাও সুন্দর ও সুনিয়ন্ত্রিত। আমি ব্যক্তিগতভাবে বিশেষভাবে কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই রীনা, শিল্পী ও কৃষ্ণা সকলকে, যারা আমাকে এই সাধু সঙ্গের সন্ধান দিয়েছিল, যার নাম নিবেদিতা পাঠচক্র। আমার তৃষিত হৃদয়ে এনে দিয়েছে শান্তির বাড়ি। এখন আমি উন্মুখ হয়ে থাকি কবে হবে সেই পাঠচক্র। ওই কয় ঘন্টায় এনে দিয়েছে, ঘন্টা জীবনে এনে দেয় অনাবিল আনন্দ ও তৃপ্তি, যা আমাদের সকলেরই কাঙ্ক্ষিত। মহারাজ স্বয়ং আমাদের দৃশ্যমান রামকৃষ্ণরূপে প্রতীয়মান ভালোবাসার খনি। আমরা প্রতিটি সদস্যা এই ভালোবাসার নিগূঢ় বন্ধনে আবদ্ধ। নূতন পুরাতন সকল সদস্যার নাম উচ্চারণ না করলেও সকলের সান্নিধ্যে সাহচর্যে আমি সমৃদ্ধ ও সকলের ভালোবাসায় আপ্লুত এবং আমাকে আপন করে নিয়েছি বলে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। স্বামীজির জন্মদিনে স্বামীজির প্রিয় শিষ্যা ক্রিস্টিনের লেখা তাকে যেমন দেখেছি থেকে সামান্য একটু অংশ পাঠ করে আমার প্রাণের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ধন্যবাদ জ্ঞাপন করছি। বহু বছরের ব্যবধানে মাঝে মাঝে পৃথিবীতে এমন একজনের আবির্ভাব ঘটে, যিনি নিঃসন্দেহে ভিন্ন জগতের মানুষ। যে সুদূর লোক থেকে তিনি আসেন, সেখানকার মহিমা, শক্তি ও দিব্য বিভা তিনি এই দুঃখময় জগতে সঙ্গে করে নিয়ে আসেন। তিনি এসে মর্ত মানুষের মধ্যেই চলাফেরা করেন, কিন্তু এই পৃথিবী তার জায়গা নয়। এখানে যেন তিনি পথিক, অপরিচিত, যেন এক রাত্রির জন্য তার আশা।
তার চারপাশে যারা থাকেন তাদের জীবনে তিনি অংশগ্রহণ করেন, তাদের সুখ দুঃখের ভাগিদার হন, তাদের আনন্দে হাসেন, দুঃখে সমব্যথী হন। কিন্তু এসবের মধ্যেও কখনো তিনি ভোলেন না কে তিনি, কোথা থেকে এসেছেন, আর কি উদ্দেশ্যেই বা তার আশা। নিজের দৈব সত্তা কখনো তিনি বিস্মৃত হন না। সব সময় তিনি মনে রাখেন যে তিনি সেই মহামহিমময় আত্মা, এসেছেন এই অনির্বচনীয় দিব্য লোক থেকে, যে লোকে চন্দ্র সূর্যের প্রয়োজন নেই, যে লোক আলোকিত সেই আলোয় সব আলোর যে আলো। তিনি জানেন সমস্ত দেব ও শিশু মিলে যখন আনন্দে গান গেয়ে উঠেছিল, সেই অনাদিকালের আগেও তিনি ছিলেন। এরকম মানুষকে কোনো তুলনা দিয়ে বোঝানো যায় না, কারণ সাধারণ মাপকাঠি ও আদর্শকে তিনি অতিক্রম করে যান। অন্যেরা যদি উজ্জ্বল হয়, তিনি তো তবে জ্যোতির্ময়, কারণ তাঁর ছিল সেই অসাধারণ ক্ষমতা যার দ্বারা তিনি সকলকেই সরাসরি যোগ স্থাপন করতে পারতেন। অন্য অনেক গুণীজনেরা হয়তো বিরাট হতে পারেন, কিন্তু তারা বিরাট তাদের সমপর্যায়ের মানুষের সঙ্গে তুলনায়। অন্যেরা হয়তো সৎ, শক্তিমান ও প্রতিভাবান হতে পারেন, তাদের সমশ্রেণীর লোকের ওই সব গুণ তাদের মধ্যে বেশি আছে বলে। একজন মানুষকে হয়তো সন্ত বলা যেতে পারে, সাধারণ মানুষের তুলনায় তিনি অধিকতর পবিত্র ও একচিত্ত বলে। কিন্তু এগুলি সবই তুলনার ব্যাপার। স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে তুলনার কোনো প্রশ্নই চলে না। তিনি এক স্বতন্ত্র ভূমিতে একাকী বিরাজমান এক অন্য শ্রেণীর মানুষ। তিনি এই জগতের নন, তিনি ঊর্ধ্বলোক থেকে নির্দিষ্ট জীবনব্রত নিয়ে অবতীর্ণ এক দিব্য সত্তা। আমরা তার স্মৃতিচারণার মধ্য দিয়ে কিছুক্ষণের জন্য হয়তো পৌঁছে গিয়েছিলাম সেই দিব্য সত্তার সান্নিধ্যে। ওম পরতত্ত্বে সদালীনো রামকৃষ্ণ সমাগয় যো ধর্ম স্থাপনরত বীরেশং তং নমাম্যহম। এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। স্নিগ্ধাকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর করে আমাদের সম্পূর্ণটা বুঝিয়ে বলল মাসিমা, সুতপা, সবাই যে কিভাবে আমাদের সঙ্গে প্রথম থেকে আছে, সেটা সত্যি বলার মতো। ঠিক আছে, অনেক ধন্যবাদ জানিয়ে আমরা এখন সমাপ্তি সঙ্গীতে আসছি। রামকৃষ্ণ শরণম। রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণে। প্রভু কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। শরণাগতহম, শরণাগতহম, শরণাগতহম শরণে। জয় জয় রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। নমস্তে গুরবে, নমস্তে গুরবে, নমস্তে গুরবে নমো নমঃ। নমস্তে গুরবে,
कृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण जय जय राम कृष्ण रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे जय श्री श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय भगनी निवेदिता जी की जय जय महाकाल भैरव जी की जय जय गंगा माई की जय। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত শুভঙ্কর আমাদের যেভাবে সাথে সাথে থেকে এগিয়ে নিয়ে চলেছে, আজকের থেকে না বহুদিন ধরে, তাই শুভঙ্কর জানাই অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা। এভাবে তুমি আমাদের সঙ্গে থেকো। এখন সমাপনী বক্তব্য। আজকের এই ভাবপূর্ণ অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দিল মানুষের চরিত্র গঠনের ব্রত, চরিত্র নির্মাণের আদর্শ এবং মানব সেবার মহিমা। নিবেদিতা পাঠচক্রের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। জয় শ্রী রামকৃষ্ণ, জয় মা, জয় বিবেকানন্দের জয়। আজ সুতপার আহ্বানে আমি এখানে এসেছি সারদা সংঘর পক্ষ থেকে, কারণ আজকের দিনে মহারাজের এই অমূল্য কথাগুলো শোনার আমি লোভ সামলাতে পারিনি। সকালবেলা গিয়েছিলাম পদযাত্রায়, কিন্তু শরীরটা খুব একটা ভালো নয়, কারণ আমরা অনেক দিন ধরে নানান জায়গায় ঘুরে এসেছি। এত ভালো লাগলো, আজকের দিনে স্বামীজির কথা না শুনলে তো ভালো লাগতো না, সেটার জন্যই এসেছি। সবাইকে ধন্যবাদ আমাদের এখানে ডাকার জন্য, আর মহারাজকে তো প্রণাম।